ইসরায়েলের বিমান হামলা খুব বেশি কাবু করতে পারেনি ইরানকে। ক্ষতি হয়েছে ইরানের মাটি থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন ক্ষেপণাস্ত্রের টার্গেট কিলিং হামলা। বছর জুড়ে তেহরানের নাকের ডগায় বসে ভয়াবহ এই হামলার নীল নকশা করেছে মোসাদ। স্বভাবতই ইরানের কোনো নাগরিকের গোপন যোগাযোগ ছাড়া এত বড় পরিকল্পনা সফল হয়নি। তাই ২০ সেনা কর্মকর্তা সহ ৯ পারমাণবিক বিজ্ঞানীর হত্যাকাণ্ডের পর সবকিছুর আগে দেশের অভ্যন্তরের এই বিশ্বাসঘাতকদের খুঁজতে শুরু করেছে ইরান। ইতোমধ্যে ৫ জন ইসরায়েলি গুপ্তচরকে আটকও করেছে তেহরান, এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অভ্যন্তরীণ এই তল্লাশির মধ্যেই সামনে এলো ইরানের প্রতিবেশী এক রাষ্ট্রের বিশ্বাসঘাতকতার খবর। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র জর্ডান। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই নিজের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটি। বেসামরিক বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে তারা। আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও সূত্রের বরাতে অনলাইন সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকে সহজতর করা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। শুক্রবার রাতের হামলার পর জাতীয় গাদ্দারদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ইরান। ইরানের কেন্দ্রীয় শহর ইয়াজেদে ৫ জন ব্যক্তিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আটককৃত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং ইরানের সংবেদনশীল ও কৌশলগত স্থানগুলোর ছবি তুলছিল এবং গোপন তথ্য সংগ্রহ করছিল। তদন্ত সংস্থার বরাত দিয়ে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের হয়ে কাজ করে আসছিল এবং তাদের কার্যকলাপের সঙ্গে দেশি ও বিদেশি নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইরানের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সরঞ্জাম অনুপ্রবেশের এই ঘটনা দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। একই সময় ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান এবং নাতানজে ইসরায়েলি হামলা চলাকালে জর্ডানের আকাশে অচেনা বিমান চলাচল লক্ষ্য করা গেছে। এরই মধ্যে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে, জর্ডানের সেনাবাহিনী ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। তারা বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের সীমানার মধ্যে পড়তে পারত এবং সাধারণ মানুষের জন্য হুমকি তৈরি করতে পারত। তবে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির বিশ্লেষক জোনাথন লর্ড বলছেন, জর্ডানের এই পদক্ষেপ প্রমাণ করে তারা মার্কিন ও ইসরায়েলের নিরাপত্তা কৌশলের ঘনিষ্ঠ শরিক। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।